প্রিয় বন্ধুরা, আমাদের এই পৃথিবী স্বল্পস্থায়ী। এই জীবনই শেষ নয়, বরং মৃত্যুর পরবর্তীকালে আমাদের জন্য আরও একটি জীবন অপেক্ষা করছে, যাকে বলা হয় আখিরাত বা পরকাল। আখিরাতের জীবন মৃত্যুর পরে শুরু হবে এবং এর কোনো শেষ নেই, অনন্তকাল ধরে চলতেই থাকবে। মানুষের আখিরাতের জীবনই চিরস্থায়ী আবাসস্থল। আখিরাতে প্রত্যেক মানুষকেই দুনিয়াতে করে আসা কৃতকর্মের হিসাব দিতে হবে। অতঃপর ভালো কাজের বিনিময়ে চিরশান্তির স্থান জান্নাত এবং খারাপ কাজের বিনিময়ে চিরশাস্তির স্থান জাহান্নাম প্রদান করা হবে। জান্নাতের স্তর সমূহের মধ্যে সর্বোচ্চই হলো সর্বশ্রেষ্ঠ, আর জাহান্নামের স্তর সমূহের মধ্যে সর্বনিম্নই হলো সর্বনিকৃষ্ট। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে, তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। আখিরাতের 9টি স্তরের মধ্যে সর্বশেষ স্তর হলো জাহান্নাম। জাহান্নাম আরবি শব্দ, এর অর্থ শাস্তির স্থান বা আগুনের গর্ত। কেবল জাহান্নাম বলতে কেবল উত্তপ্ত স্থান নয়, তীব্র ঠান্ডাকেও বোঝানো হয়েছে। জাহান্নামের আগুন পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামে মানুষ সর্বদা কষ্ট পেতেই থাকবে এবং এর ভয়ঙ্কর শাস্তি থেকে কোনো মুক্তি নেই। জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল এবং পানীয় হিসেবে দেওয়া হবে পুঁজ, রক্ত ও দুর্গন্ধযুক্ত রস। আল্লাহ তাআলা বলেছেন, যে সব লোক তার রবকে অস্বীকার ও অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নাম, তা আবাসস্থল হিসেবে অত্যন্ত খারাপ। মহান আল্লাহ তাআলা আরও বলেন, জাহান্নামের 7টি স্তর বা দরজা আছে। প্রত্যেকটি দরজার জন্য আলাদা আলাদা দল নির্ধারণ করা রয়েছে। অবাধ্য মানুষের অবাধ্যতা এবং অপরাধ যেমন বিভিন্ন প্রকার, তেমনি জাহান্নামের স্তরগুলো ভিন্ন ভিন্ন, আর শাস্তির কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে। যত নিম্ন স্তরের আগুন হবে, তার উত্তাপ তত বেশি হবে। দুনিয়ার বুকে যারা মহান আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করেনি, বরং শয়তান ও পথভ্রষ্ট নেতাদের অনুসরণ করেছে, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের 7টি প্রবেশপথ প্রস্তুত করে সাজছেন। পবিত্র কুরআনের সূরা হিজরে শয়তান ও শয়তানের অনুসারীদের লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের সবার জন্য নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম এবং এর 7টি দরজা রয়েছে। প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল নির্ধারিত রয়েছে। এখন আমরা জাহান্নামের 7টি স্তর সম্পর্কে ধারাবাহিকভাবে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। প্রথম স্তর হলো জাহান্নাম। এই স্তরের প্রথম শ্রেণীর জাহান্নামীরা অবস্থান করবে, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কিন্তু অন্যান্য অপরাধের জন্য অপরাধী। তারা এখানে প্রবেশ করবে। নির্দিষ্ট সময় জাহান্নামের শাস্তি ভোগ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তাদের জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে। দ্বিতীয় স্তর হচ্ছে লাজা। লাজা শব্দের অর্থ এমন আগুন যার অগ্নিশিখা থাকবে। এই দরজা দিয়ে আল্লাহ অভিশপ্ত ইয়াহুদীদের প্রবেশ করাবেন। তৃতীয় স্তর হচ্ছে হুতামা। হুতামা শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণকারী। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তারা চূর্ণ বিচূর্ণকারী হুতামায় নিক্ষিপ্ত হবে। হুতামা নামক জাহান্নামে পথভ্রষ্ট ও খ্রিস্টান লোক প্রবেশ করবে। চতুর্থ স্তর হচ্ছে সাইদ। সাইদ শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত আগুন। যারা প্রথমে সত্য দিনের অনুসারী ছিল কিন্তু পরবর্তীতে তারা পথভ্রষ্ট হয়ে যায়, এই সম্প্রদায়ের লোক এই দরজা দিয়ে প্রবেশ করবে। পঞ্চম স্তর হচ্ছে সাকার। সাকার শব্দের অর্থ আগুনের প্রচণ্ড তাপ। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 27 নং আয়াতে বলেন, আমি তাদেরকে প্রবেশ করাবো প্রচণ্ড তাপ বিশিষ্ট সাকারে। তাদেরকে অক্ষত রাখবো না এবং ছেড়েও দেব না। যারা আগুনের পূজা করে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। ষষ্ঠ স্তর হচ্ছে জাহিম। জাহিম শব্দের অর্থ প্রচণ্ড আগুন। জাহিম নামক দরজা দিয়ে আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারী প্রবেশ করবে। সপ্তম এবং সর্বশেষ স্তর হচ্ছে হাবিয়া। হাবিয়া শব্দের অর্থ গর্ত। আল্লাহ তাআলা বলেন, যাদের আমলের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক গর্তে। আপনি কি জানেন হাবিয়া কি? এটি একটি প্রজ্বলিত আগুন। হাবিয়া নামক স্তরে মুনাফিক লোকেরা প্রবেশ করবে।